যা টাকা লাগবে সে টাকাগুলো বের করে চাবিটা আমাকে দিবি, না বউকে না। এ তো উল্টো চাল পড়ে গেল, চাবি তো বিক্রমের হাতে চলে গেল। তবে চাবি গেছে তো কি হয়েছে? বৃষ্টি, তুমি জানো না, পুরো পরাশকলি একদিন আমি আদায় করে নেব, এমন কাগজ আমার কাছে আছে। ঠিক আছে বৃষ্টি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির বউ হয়ে থাকো, সংসারে সুখ আসবে। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। ভালো থাকো। দাদাবাবু, সবই তো বুঝলাম, কিন্তু আপনারা কেউ একবার খোঁজ খবর করবেন না? মেয়েটাকে যে কে মারলো? থানায় তো ডায়েরি করা হয়েছে, এবার যা করা পুলিশ করবে। আমি কি পুলিশ? কিন্তু সত্যি তো, বৃষ্টিকে মারলো কে? কি হলো? তুই আবার উঠছিস কেন? আমি আসছি। আরে কি বলছিস কি তুই? না, কিছু না। তুই দেখো, ও ও কি বলে গেল বলতো? বুঝলে না তো? আরে বাবা, ও তো আর ইয়ারকে হারাচ্ছে। ওই বাবার ঘরে যাবার নাম করে ফোন করতে গেল, যার সাথে গোপনে মেলামেশা করে তাকে। এসব কি বলছো কি তুমি? আরে বাবা হ্যাঁ গো, দেখো ওর বাচ্চাটা যেন এই মুখার্জি পরিবারেরই হয়, তার গায়ে যেন মুখার্জি পরিবারের রক্তই বয়। কাকিমা, আপনি আমার সতীত্ব নিয়ে সন্দেহ করছেন? কি জানি বাবা, পড়াশোনার লোকের মুখে তো এখন ফিসফাস চলছে। মুখার্জি বাড়ির বইয়ের নাকি পরকীয়া প্রেম আছে, চরিত্র খারাপ, রাত্রিবেলায় নাকি ঘরে পুরুষ মানুষ ঢোকে। কে জানে বাবা। আরে যাও যাও, জানা আছে, ছোট লোকের মেয়ে। এই কি রান্না করেছিস রে? পুরো পাড়া একেবারে গন্ধে মোমো করছে। পাশের বাড়ির প্রসূন আঙ্কেল কি বলছিল জানিস, যে মাংস। রাহি, রাহি, রাহি,
কিরে, তোকে কাল রাতে অত করে বললাম, না দাদা, এটাকে মুছতে বলিস না। কেন রাহি, কেন, ওয়াই? জানিস দাদা, একটা ছোট্ট সিঁদুরের ছোঁয়ায় একটা মেয়ের জীবন কিরকম পাল্টে যায় না? রাহি, ভয় পেয়ে গেছিলি? আরে বাবা, ওটা আসল সিঁদুর নয়, ওটা নকল সিঁদুর। তাই বল, তো ঘাবড়ে গিয়েছে, কিন্তু তুই হঠাৎ সিঁদুর পড়া শুরু করলি কেন? একটা খেলা খেলছি। নকল সিঁদুর পরে কি খেলা খেলছিস তুই রাহি? সিম্পল, বিয়ে বিয়ে খেলা। বিয়ে? জানিস দাদা, সানাইয়ের সুরটা শুনলে না কেমন যেন মনে হয় যে সে আমার কাছে নেই। কে নেই রাহি? যে আমার কাছে থেকেও নেই। কে সে? তুই কি সত্যি বুঝতে পারছিস না আমি কার কথা বলছি? জানিস দাদা, সে না আমার কাছে অনেক কিছু। সে আসলে কি? না, কিছু না। কিছু যদি নাই হয়ে থাকে রাহি, তাহলে তোর এই পাগলামিটা তুই বন্ধ কর। রঘু, কি মা? কি হলো? রান্না বান্না কত দূর বলো? রান্না বান্না তো হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে মানে? কে করলো? আগে আমাদের সই দিদিমণি। সই? আচ্ছা রঘু, সই নিজের বউ হাতে রান্না নিজে নিজে করলো? ওর কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আশ্চর্য।
আচ্ছা আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তুমি সমস্ত জোগাড় যন্ত্র করো, আমি এসে হাত লাগাচ্ছি। মাছের মাথা তো করেনি। আচ্ছা শোনো, মাছের মাথাটা কোথায়? বের করো। ফ্রিজেই আছে। বের করো, বের করো, শিগগির বের করো। আমি একটু নিজে হাতে রান্না করে শুইয়ে দেবো। বের করো, বের করো। আমার হয়েছে যত জ্বালা, কোনো কিচ্ছু না দেখলেই ব্যাস। যেমন হচ্ছে ছেলেটা তেমন হচ্ছে মেয়েটা। না আছে শাড়ির ঠিক, না আছে গয়নার ঠিক, সব কিছু করে দাও। আসলে এই বাড়িতে আমার সবচেয়ে বড় শত্রু হলো তিয়াসের দাদু। এই সংসারে সব কিছু নাকি আমাকে সামলাতে হবে, অথচ আমি নাকি কেউ নই। এই বাড়ির বউয়ের মতন এই সংসারটাকে আমাকে সামলাতে হবে, অথচ আমি এই বাড়ির বউ হতে পারলাম না কোনোদিন। কপাল আমার। ছুরিটা কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো যাও যাও যাও, শিগগির যাও, মাছের মাথাটা বার করো। মাছের মাথা রান্না করে কি হবে? কি আবার হবে? মাছের মাথাটা আমি নিজে হাতে রান্না করে শোয়ের বউ ভাতে, মানে ভাত কাপড়ের সময়, এই আমাদের মধ্যে আছে না, ভাত কাপড়ের সময় তিয়াস যখন ওকে দেবে তখন মাছের মাথাটা সেখানে দেব। তুমি অবশ্য জানবে কি করে, সারা জীবন তো বিয়ে থা কিচ্ছু করলে না, আইবুড়ো হয়ে রয়ে গেলে। যাও যাও যাও, বার করো বার করো। কে কাকে দেবে মাছের মাথা? উফ রঘু, তিয়াস ভাত কাপড় দেবার সময় সইকে দেবে, ওই থালায় মাছের মাথাটা থাকবে, বুঝেছো? হ্যাঁ, কিন্তু তাকে পাচ্ছ কোথায়? বর্তও দাও। কোথায় গেছে সে? ওকে, সে তো বেরিয়ে গেছে। কি বলছো রঘু? বেরিয়ে গেছে? আরে আর একটু পরে বৌভাতের অনুষ্ঠান, তো সমস্ত কাজকর্ম শেষ। আমি সইকে সেজে গুজে রেডি থাকতে বলেছি। এখন এই মাছের মাথাটা রান্না হলে কিন্তু আমার আয়োজন সব শেষ। এমন সময় কোথায় গেছে সে? কোথায় গেছে বলো রঘু? তিয়াস কোথায় গেছে? রঘু, আমি জানতে চাইছি তিয়াস কোথায় গেছে? তিয়াস কোথায় গেছে? রাই দিদিমণির বাড়িতে গেছে। রাহির বাড়িতে তিয়াস কেন গেছে? রঘু, রাহির বাড়িতে তিয়াস কেন গেছে? চুপ করে আছো, কথা বলছো না কেন? সত্যি কথা বলো, রাহির বাড়িতে তিয়াস কেন গেছে? রঘু, কি হল বলো। আগে তিয়াস দাদাবাবুর তো রাই দিদির সাথে আগে ভাব ভালোবাসা ছিল। কি বলছো তুমি? এটা কি বলছো? সত্যি কথা বলছি মা। রঘু, রঘু, তুমি যদি আমার ছেলের নামে মিথ্যে কথা বলে থাকো তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। আর যদি আমি সত্যি কথা বলে থাকি, যদি তুমি সত্যি কথা বলে থাকো তাহলে তাহলে তিয়াস শাস্তি পাবে। আর তার চেয়েও
তার চেয়েও বড় শাস্তি পাবে ওই রাহি। তুমি রাহির বাড়ি জানো? আগে জানি। বেশ, তাহলে চলো চলো এক্ষুনি আমার সঙ্গে। কেন এসেছো তুমি? নিয়ম অনুযায়ী আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান। নিয়ম? কি নিয়ম দেখাচ্ছ? কালকে সর্বসমক্ষে তোমার সাথে সইয়ের বিয়ে হয়েছে, কি নিয়ম পালন করতে এসছো তুমি? দাদা, কি ওকে আমি ডেকেছি। তুই ডেকেছিস মানে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন নয়। এই বাড়ি আমার, আমি তোর দাদা, আমি তোর ভবিষ্যৎ সম্পর্কে যা ডিসিশন নেব সেটাই ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত আমার হবে। শোন দাদা, সব সিদ্ধান্ত তুই নিস, শুধুমাত্র এই সিদ্ধান্তটা। এটা কি প্রহসন হচ্ছে এই বাড়িতে? তিয়াস, ভিতরে এসো। তিয়াস, বসো না। বসবে না। আপনি যদি কন্যাদায়গ্রস্ত হন তাহলে আপনার বোনকে এখানে বসান, শাড়ি নিয়ে আসুন, ভাতের থালা নিয়ে আসুন। ভাত কাপড়ের অনুষ্ঠান না করে আমি কোথাও যাব না এখান থেকে। এটা কি ধরনের সম্পর্ক? সব লোকে তো বলবে এটা অবৈধ সম্পর্ক। চুপ করুন প্লিজ, চুপ করুন। এইভাবে নিজের বোনকে অপমান করবেন না, চুপ করুন। আপনি শুনুন, আপনি এইভাবে আমাদের ভালোবাসাকে ছোট করতে পারেন না। She is my wife. বন্দি ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় শূন্যপুরী। এটা তুমি সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। ছিল সেই রাজকুমারী, রাক্ষসময় আমি আপনাকে কথা দিলাম আসবে সেরা। পারবো। হ্যালো, হ্যাঁ শিবুদা, বলো। কি হচ্ছে?